জীবিকার তাগিদে সারা পৃথিবীতে নিজের একটা জায়গা করে নিয়েছে। সেদিক থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা তার জন্য বাঙালি জাতি হিসেবে আমরা একটা সারা পৃথিবী থেকে একটা গৌরবোজ্জ্বল জায়গা করে নিয়েছি। কিন্তু সমান্তরালে আমাদের এমন কিছু জিনিস চলেছে যেটার জন্য আমরা খুব শঙ্কিত। সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের যে লালিত ঐতিহ্য, পরম্পরা, মূল্যবোধ সেগুলো কোথায় যেন হারাতে বসেছে। তথ্য প্রযুক্তি বা বিজ্ঞানের যে উন্নয়ন, আমরা চাঁদে, আমরা সূর্যে আমাদের মহাকাশ যান পাঠাচ্ছি, এটা আমাদের অত্যন্ত গৌরবের। কিন্তু সমান্তরালে আমরা দেখছি যাদবপুরের মতো ঘটনা, যেখানে আমাদের যে পরবর্তী প্রজন্ম, যাদের নিয়ে আমরা আশাবাদী, তাদের মধ্যে একটা হিংস্রতা আমরা প্রত্যক্ষ করছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের মানবিক বোধে নিজেদের জাগাতে হবে। আমি ডক্টর পার্থসারথী মুখার্জি তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে একটা ইতিহাস রচিত হলো এবং যার উজ্জ্বল সাক্ষী আপনারা, আমি সকলকে ঋষি বঙ্কিম পরিবারের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভকামনা এবং অভিবাদন জানাচ্ছি। আচ্ছা, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি কাউকে, নব্বই তরুণরা ছাড়া বঙ্কিমচন্দ্র কোন শহরে জন্মেছিলেন, কেউ একটা স্টেট হাত তুলুন, উত্তর দিন দেখি। বঙ্কিমচন্দ্র কোন শহরে জন্মেছিলেন? হ্যাঁ, ওই মা বলবেন। কাঁঠালপাড়া কোথায়? কাঁঠালপাড়া ইজ হুইচ সিটি? আমার দিদি বলে দিয়েছে সাইড থেকে। উত্তর হলো নৈহাটি। একেবারে নৈহাটি জাংশন, যেখানে ঠিক সেই ওভারব্রিজটা ক্রস করলেই পাশে, রেল লাইনের পাশে বঙ্কিমচন্দ্র মিউজিয়াম। আর কোন লোককে জানেন যারা নৈহাটিতে জন্মেছে? তিনটে বিখ্যাত লোক। ইয়েস, শ্যামল মিত্র একটা, আর সমরেশ বসু দুটো, 3 নম্বর। क्या बात, এই করেই তো হবে, এটাই তো চাইছি, এই কাজটাই তো আমি ছাড়া কেউ করতে পারে না। আর 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 ভক্তকবি রামপ্রসাদ, নাম শুনেছেন? নৈহাটির পাশে হালি শহর, সেখানে গঙ্গা। হালি শহরের মেয়েকে তার বংশের লোকের আজ এখানে আসার কথা ছিল, একটু দেরি হচ্ছে, কোর্টে রয়েছে, হাইকোর্টে। কে? রানী রাসমণি। সাবাস, তার নামে সিরিয়াল দেখলেন। সব নৈহাটির থেকে শুরু। এখন কি খবর দেখায়? খুনি, রাস্তা অবরোধ, আর কি কারখানা বন্ধ, জোট মিলে লকআউট। কি অবস্থা বাঙালির!